দর্শক, মহাসড়ক, রেল ও নৌপথের খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি পলাশ প্রধানের কাছে। তিনি আছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর এলাকায়। পলাশ, বিএনপি নেতাকর্মীদের বহর তো ঢাকায় প্রবেশ করতে শুরু করেছে, মহাসড়কের চাপ কেমন দেখছেন আপনি? লোপা, সকাল থেকে কিন্তু আমরা প্রত্যেক ঘন্টা ঘন্টা আপডেট দেওয়ার চেষ্টা করেছি। বেলা বাড়ার সাথে সাথে এই যে কিছুক্ষণ আগে থেকে আমরা দেখছি যে রংপুর এবং বগুড়া সহ এই ঠিক ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দূরপাল্লা যে পরিবহনগুলি রয়েছে সেখানে কিন্তু তারা বিভিন্ন পরিবহন আসছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তারা বলছে 17 বছর পর তাদের যে কাঙ্ক্ষিত যে নেতা, সেই নেতার সাথে দেখা করবে, কথা বলার চেষ্টা করবে এবং বিভিন্নভাবে আমরা দেখছি তারা ব্যানার ফেস্টুন নিয়ে আসছে বাস করে। তারা আজকে বাসই থাকবে এমনটা বলছিল। তারা বলছিল যে গতকাল থেকেই তাদের বিভিন্ন আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ করেছে, সেখানে জায়গা না হওয়া তারা বাসই থাকবে এমনটাই বলছিল। আমরা রংপুর থেকে আসা একটি বাস থামিয়ে কথা বলার চেষ্টা করছিলাম। তারা খাবার সহ নিয়ে এসেছে এমন চিত্র দেখেছি। অর্থাৎ বলা চলে সব মিলিয়ে যে এই যে একটি অপেক্ষা, অর্থাৎ 17 বছর পর তাদের সেই অপেক্ষা আসলে পূরণ হবে সেইটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা দেখছি যে অনেক নেতাকর্মী আমরা দেখছি টঙ্গী থেকে তারা পায়ে হেঁটেও কিন্তু একটি বহর নিয়ে তারা আমরা দেখছি মিছিল নিয়ে কিছুক্ষণ আগে 300 ফিটের উদ্দেশ্যে রওনা হয়েছে। অর্থাৎ যদি বলি যে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অন্য অন্য দিনের চেয়ে এই আজকে সকাল থেকে আমরা যেটি দেখেছি, লক্ষ্য করছি যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই দূরপাল্লার বাস সবচেয়ে বেশি দেখেছি এবং সেখানেও দেখেছি যে বিভিন্ন নেতাকর্মীরা, যুবদল, বিএনপির মূল দল এবং ছাত্রদল সহ মহিলা দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তাদের বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে আমরা দূরপাল্লার পরিবহনগুলো দেখেছি, লক্ষ্য করছি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। সবকিছু মিলে যদি বলি সেক্ষেত্রে বলবো যে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটি চাপ ছিল এই দূরপাল্লা পরিবহনের, অন্য অন্য দিনের চেয়ে এটি চোখে পড়ার মতো ছিল। তবে এখন পর্যন্ত আমরা র্যাবের কয়েকটি টহল টিম ছাড়া আসলে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে তেমন কোনো চেকপোস্ট চোখে পড়েনি। লোপা, পলাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আমাদের আরো সহকর্মী যোগ দিয়েছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় আছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। এবার আমরা তার কাছে যাচ্ছি। স্মিথ, আপনি তো রাজধানীর একেবারে প্রবেশ দ্বারে আছেন, গাড়ি বহরের চাপ এখানে কেমন দেখছেন? ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রচুর নেতা কর্মীরা ঢুকতেন, বিশেষ করে খাগড়াছড়ি বিভিন্ন নেতা কর্মীরা। আমি সকালের দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছিলাম, এখন কিন্তু আমি নারায়ণগঞ্জ শহরে অবস্থান করছি। অর্থাৎ নারায়ণগঞ্জ এবং আশেপাশের জেলার লোকজন কিন্তু এখন পর্যন্ত 300 ফিট যে এখানে সমাবেশ বা তারেক জিয়ার সংবর্ধনার আয়োজন করা হচ্ছে, সেখানে কিন্তু নারায়ণগঞ্জের নেতা কর্মীরা এখনো যায়নি। কারণ আপনি জানেন যে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে এবং আশেপাশের যে জেলাগুলো আছে সেই জেলার লোকজন কিন্তু আগামীকাল সকাল থেকে যেই স্পট দেওয়া হয়েছে এখানে যে মানুষের ঢল নামবে। আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও মহানগর বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে নারায়ণগঞ্জ থেকে 2 লক্ষেরও বেশি মানুষ নিয়ে কিন্তু তারা আগামীকালের যে 300 ফিটের রাস্তায় যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে সেখানে জমায়েত করবেন। তারা বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে প্রায় 40-50 লক্ষ লোকের জমায়েত করা হবে। সেই দৃষ্টিকোণ থেকে নারায়ণগঞ্জ এবং আশপাশের জেলাগুলো থেকে কিন্তু সেভাবে জমায়েত তারা করছেন। তারা বিভিন্ন মহল্লায় তারা যাচ্ছেন। আগামীকালের জনসভা একটি ইতিহাসের সাক্ষী হিসাবে যে ধরনের জমায়েত করা দরকার সকল প্রস্তুতি কিন্তু তারা সম্পূর্ণ করেছেন। বিশেষ করে প্রত্যেকটি উপজেলায় যারা ইতিমধ্যে বিএনপির মনোনয়ন পেয়েছেন এবং যারা মনোনয়ন প্রত্যাশী, তারা সকল যারা প্রত্যাশী ঐক্যবদ্ধভাবে যার যার মতো করে এখানে উপস্থিত হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে রূপগঞ্জ, 2500 এবং সোনারগাছ এই এলাকার নেতা কর্মীরাও কিন্তু সেখানে যোগ দিবেন বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে একটি উৎসব মুখর পরিবেশ চলছে নারায়ণগঞ্জ শহর ও আশপাশের এলাকায়। বিশেষ করে তারেক রহমানের এই যে জনসভা বা সংবর্ধনা, আজকে 17 বছর পরে ঢাকায় আসছেন, সেটি দেখার জন্য
স্মিথ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা এবার রেলপথের খবর জানবো। জামালপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সাগর ফরাজি। সাগর, বিশেষ ট্রেনের তো ব্যবস্থা করা হয়েছে নেতাকর্মীদের আসার জন্য ঢাকাতে, সেটি কখন সারবে একটু বিস্তারিত জানতে চাই। দেখুন, এই দীর্ঘ যে প্রতীক্ষা সেটা কিন্তু অবসান হতে চলছে আগামীকাল। তো সেই উপলক্ষে জামালপুরের যে 7টি উপজেলার যারা নেতাকর্মী রয়েছেন তাদের জন্য কিন্তু একটি বিশেষ স্পেশাল ট্রেন কিন্তু বরাদ্দ করা হয়েছে জামালপুর থেকে। আমি এখন সেই স্টেশনটিতে রয়েছি। আগামীকাল অর্থাৎ ভোর 5টায় কিন্তু এখান থেকে এই ট্রেনটি ছেড়ে যাবে। সেই ট্রেনটি কিন্তু আসলে আমরা যে বিষয়টি তথ্যটি জানতে পেরেছি যে এই ট্রেনে আসলে 10টি বগি নিয়ে কিন্তু ছেড়ে যাবে এখান থেকে, পাশাপাশি 530টি সিট। কিন্তু আসলে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে এত নেতাকর্মী যে ট্রেনের পাশাপাশি কিন্তু যারা নিজস্ব পরিবহনের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে। বিশেষ করে আমি কিছুক্ষণ আগে এই স্টেশনটিতে একটি ট্রেন ছেড়ে দেখেছি ঢাকার উদ্দেশ্যে। সেই ট্রেনে কিন্তু উপচে পড়া লোক ছিল। তো পাশাপাশি যাত্রীর পাশাপাশি কিন্তু নেতাকর্মীরা যার যার মতো করে কিন্তু ঢাকায় ছুটে যাচ্ছেন। অর্থাৎ যে ইতিহাসে একটি হতে যাচ্ছে সেই ইতিহাসের সাক্ষী হতে কিন্তু এই নেতাকর্মীরা যাচ্ছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আরেকটি বিষয় বলে রাখি, জামালপুর থেকে কিন্তু ঢাকার যাত্রাপথ কিন্তু 4 ঘন্টা হয়। এ কারণে কিন্তু বাসেরও কিন্তু ব্যবস্থা করেছেন এখানকার মানুষজন, বিশেষ করে নেতাকর্মীরা। তারা কিন্তু আসলে এই আগামীকাল অর্থাৎ এই সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য আজকে রাত 10টার দিকে কিন্তু প্রায় জেলার 7টি উপজেলার কিন্তু বিভিন্ন স্পট থেকে কিন্তু বাসগুলো কি ছেড়ে যাবে। তো সেই জায়গা থেকে আমরা বলতেই পারি যে এই অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কিন্তু হাজার হাজার বা লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু উপস্থিত হচ্ছেন সেখানে। সাগর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার নৌপথের খবর জানবো। পটুয়াখালী থেকে জানবো জাকারিয়া হৃদয়ের কাছ থেকে। হৃদয়, কতগুলো লঞ্চ ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং কখন ছাড়বে লঞ্চগুলো? জেলা বিএনপির উদ্যোগে এবং বিএনপি সহ অঙ্গ সংগঠনের 50,000 মানুষ, মানে বিএনপির নেতাকর্মী, তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। ইতিমধ্যে আজকে সকাল থেকে কিন্তু বাসে করে এবং পটুয়াখালীর যে 8টি উপজেলা, সেই 8টি উপজেলার প্রতিটি লঞ্চঘাট থেকে কিন্তু ছোট ছোট যে লঞ্চ, সেই লঞ্চে কিন্তু চলে গেছে। আমি এই মুহূর্তে আছি পটুয়াখালী লঞ্চঘাট। এখানে সুন্দরবন নয় লঞ্চ, এটি শুধুমাত্র জেলা যুবদলের উদ্যোগে তারা রিজার্ভ করেছে এবং শুধুমাত্র জেলা যুবদলের পক্ষ থেকে 2000 নেতাকর্মী কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করছে। এর পাশে আছে এমডি কাজল লঞ্চ, সেখানে কিন্তু জেলা বিএনপি তারা রিজার্ভ করেছে, তারাও কিন্তু সেই লঞ্চে যাচ্ছে। এই যে নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমরা একটু জেলা যুবদলের একজন নেতা আছে এখানে, তিনি গতকাল থেকে এখানে মানে এই সাজসজ্জা সহ এই আয়োজন করেছে সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি। আমরা একটু তার কাছ থেকে জানতে চাবো যে 17 বছর তারেক রহমান আসছে এবং তারা যে পটুয়াখালী থেকে 50,000 নেতাকর্মী যাচ্ছে, তাদের আসলে অনুভূতিটা কীরকম? আসসালামু আলাইকুম। আজকে সারা বাংলাদেশের 18 কোটি লোক তারেক রহমানকে বরণ করতে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা আলতাফ হোসেন চৌধুরীর দিক নির্দেশনায় এবং যুবদলের সভাপতি জনাব মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়নের দিক নির্দেশনায় আমরা জনাব তারেক রহমানকে বরণ করার উদ্দেশ্যে আমরা ঢাকা যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। শুনছিলেন যে পটুয়াখালী থেকে কিন্তু তারা আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই লঞ্চটি হয়তো আরো আধা ঘন্টা বা 1 ঘন্টা পর চলে যাবে। হৃদয়, আপনাকেও ধন্যবাদ।